যুধিষ্ঠিরাদির দাসত্ব মোচন। দাসে মুক্ত হইলেন পঞ্চসহোদর, হাসি কর্ণবীর বলে সভার ভিতর। নাহি দেখি নাহি শুনি লোকের বদনে, স্ত্রী হইতে স্বামী মুক্ত হয়েছে কখনে। ভার্যা হইতে যেই তরে পুরুষ হইয়া, লোকে বলে তাহারে কাপুরুষ বলিয়া। মহাসিন্ধু মধ্যেতে তরণী ডুবেছিল, এ মহাবিপদ হইতে কৃষ্ণা উদ্ধারিল। সংসারের মধ্যে ভার্যা শ্রেষ্ঠ সখা গণী, সর্বসুখহীন নর বিহীন রমণী। বিবাহ মাত্রেতে লোকে গৃহস্থ বলায়, নানা ধন উপার্জয়ে ভার্যারও সহায়। দান যজ্ঞ ব্রত করে সহায় যাহার, পুত্র জন্মাইয়া করে বংশের উদ্ধার। পতিত কুপিত হয় কর্ম অনুসারে, জ্ঞাতিগণ ছাড়ে ভার্যা ছাড়িবারে নারে। ইহকালে ভার্যা হইতে বঞ্চে বহু সুখে, মরণে সহায় হয়ে তারে পরলোকে। পরলোকে তারে ভার্যা কহে হেন নিত, এ লোকে তারিতে কেন নহে সমুচিত। আরে মূঢ় পাণ্ডু পুত্র হেন অভাজন, সমুদ্রেতে ডুবেছিল যেন হীনজন। তোমা বিনা নির্লজ্জ কে আছে এ সংসারে, কপটে জিনিয়া হীন বলিবারে পারে। দৈবের এ কথা তোরে কহিতে জুয়ায়, ভার্যার ঈদৃশাবস্থা করিলি সভায়। শুনিয়া বলেন পার্থ বিনয় বচন, হীন সহ বাক যুদ্ধে নাহি প্রয়োজন। হীনজন বচন শুনিয়া না শুনিবে, হীনজন বচনে উত্তর নাহি দিবে। হীনজন সুতপুত্র এই দুরাচার, ইহা সহ সমদণ্ড না শোভে তোমার। ভীম বলে ধনঞ্জয় আছো একই লোকে, পুত্রবতী ভার্যার এ দশা চক্ষে দেখে। ঈদৃশ বচন কহিবেক হীন জনে, দেহ ভুজ ভার তবে বহে অকারণে। ধর্মে যদি মুক্ত হইলেন ধর্মরাজ, শত্রুগণ সংহারিতে কেন করো ব্যাজ। আজ সব শত্রুগণ করিব সংহার, একত্র আছয়ে যত শত্রু যে আমার। যাহা কিছু করিল চক্ষে দেখিলা সে সব, ওহার চেয়ে আর কিবা আছে পরাভব। বাক চাতুরিতে ভাই নাহি প্রয়োজন, উঠো ভাই সব, শত্রু করিব নিধন। কহিতে কহিতে ভীম ক্রোধে কম্পে অঙ্গ, জ্বলন্ত অনল যেন নয়ন তরঙ্গ। অনল তরঙ্গ হইতে অগ্নি বাহিরায়, ভীমের মূর্তি যুগান্তের জন প্রায়। ভীম আজ্ঞাতে উঠিলেন তিনজন, ধনঞ্জয় আর দুই মাদ্রীর নন্দন। সম্মুখে দেখিল ভীম লোহার মুদগর, তুলিয়া লইতে যায় বীর বৃকদর। দেখিয়া বিষম দণ্ড ধর্মের নন্দন, বাম হস্তে তুলি ভীমে করেন বারণ। যুধিষ্ঠির আজ্ঞা ভীম লঙ্ঘিতে না পারে, ক্রোধ নিবারিল তবে চারি সহোদরে। মহাভারতের কথা অমৃত সমান, কাশী কহে শুনিলে জন্মে দিব্য জ্ঞান।